মনে রাখবেন, মানুষের জীবনে আমরা অনেক কাজ করি, কিন্তু সমস্ত কাজের মধ্যে দিয়ে আমাকে আমার আসল কর্মটা করে যেতে হবে। নিজের কর্মটা কেন না ছেড়ে যাই। একটা গাছ মাটিতে পুঁতে দেওয়ার পর বড় হয়, আম গাছ বড় হয়েছে, ওতে আম হয়েছে, আম পেড়ে আনলেন, আম পাকলো, আমটা খেলেন, আমের আটিটা আবার মাটিতে পুঁতে দিলেন, সেই আটিটার থেকে আবার একটা গাছ বেরোলো। কর্ম এমনই এক জিনিস, আপনি কর্মকে ছেড়ে দিলেও কর্ম কিন্তু আপনার পিছু ছাড়বে না, আপনার সঙ্গে সঙ্গে চলবে। আপনাদের এই হাটি কোটালপাড়ায়, এই হাটি বাজারের মোড়ে একটা লোক, সে মনে মনে ঠিক করলো আমি একটা মিষ্টির দোকান বানাবো। আমাদের হাটিতে কোনো ভালো মিষ্টি দোকান নেই। দোকান তৈরি করেছে, মিষ্টি বানাবার জন্য সাজ সরঞ্জাম কিনে এনেছে, কারিগর ঠিক হয়ে গেছে, 1 বছর ধরে সব চলছে প্রস্তুতি। যেদিনকে দোকানটা খোলা হবে, আগের দিন রাত্রি 12টায় হঠাৎ করে ভদ্রলোক প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার এলেন, পরীক্ষা করা হলো, 500 সুগার। ডাক্তার জবাব দিয়ে গেলেন, শুনুন বাবু, আপনি মিষ্টি বানাবেন, মিষ্টি বিক্রিও করবেন, জীবনে খেতে কোনোদিন পারবেন না। কেন? খেলেই মারা পড়বেন, সুগার আছে। আমরা সংসার তৈরি করলাম, সংসার বানালাম, সংসার ভোগ করতে পারলাম না, আগেই চলে গেলাম। হ্যাঁ, আমরা ভাড়াটিয়া। যেই মায়ের স্বামী মাস চলে 1 লাখ টাকা বেতন পায়, সেই মা তার স্বামীকে জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য কি করলে গো? আর যেই মায়ের স্বামী টোটো চালিয়ে ভাত খায়, সেই মা তার স্বামীকে জিজ্ঞাসা করছে, তুমি আমার জন্য কি করলে গো? কেউ কারোর জন্য কিচ্ছু করেনি, সবাই নিজের জন্য করছে। মা কালীর অঙ্গে তো কোনো বসতি নেই, কোনো কাপড়ই পরেননি মা, চুলে তেল নেই, খোলা চুল, মুন্ড মালা পরে আছে গলায়, আর সোনা গয়না পরবে কি, হাড়ের মালা গলায় পরে আছে কোমরে, হাতে খড়গ। শিবকে গিয়ে জিজ্ঞাসা করছে দেবতারা, তুমি না বিয়ে করলে, তা তুমি নিজের স্ত্রীকে একটা কাপড় পরাতে পারো না, তুই কেমন স্বামী? শিব বলে, আমার রোজগার নেই তো, আমি তো বেকার, আমি শ্মশানে ঘুরে বেড়াই আর হরি নাম গাই। তার স্বামী যদি বেকার হয়, তার স্ত্রীকে কাপড় কে কিনে দেবে? তবু কিন্তু মা কালী শিবের ঘর ছেড়ে যায় না। কেন? শ্মশানবাসী শিব, এটা সবাই জানে, সে তো ভিক্ষা করে। সমগ্র বিশ্ব চরাচর মা কালী কহে, আমার স্বামীর মতো এই ভিক্ষুকের চরণ তলে এই বিশ্ব চরাচর, তাই আমি ছেড়ে যাই না। পৃথিবীতে যত দেবতা আছে সকলে অমৃত খেয়ে অমর হয়েছে, আমার স্বামী বিষ খেয়ে অমর, তাই তার নাম নীলকণ্ঠ, সে মৃত্যুঞ্জয়। মনে রাখ, যে মায়ের স্বামী 6 ফুট লম্বা, সে কি আদর্শ স্বামী না? যে মায়ের স্বামী অনেক লেখাপড়া করেছে, সে কি আদর্শ স্বামী না? যে মায়ের স্বামী মাস চলে 1 লাখ টাকা বেতন পায়, সে কি আদর্শবান না?
যে মায়ের স্বামীর গায়ের রংটা একবার ধবধবে ফর্সা, সে কি আদর্শবান? না। তাহলে যে মায়ের স্বামী নিজে কৃষ্ণ নাম করে, তার স্ত্রী এবং তার সংসারের হাত ধরে গোবিন্দ চরণটা নিয়ে দেয়, সেই হচ্ছে আদর্শ স্বামী। আদর্শ স্বামী চিনিয়ে নিতে হয়, সকলে আদর্শ হয় না, মনে রাখবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মানুষের চর্চায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান বারংবার এই কথাটাই জানান দিয়ে গেল। আমি শুধু ভাবি, দেখবেন পৃথিবীতে অনেক মানুষ জন্ম নিয়েছে, অনেকে অনেক কর্ম করছে। আজকে কীর্তন শুনবার শক্তি আছে, আপনি 1 ঘন্টা গান শুনে বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন, একদিনকে শুনতে চাইবেন, গায়ের শক্তি থাকবে না, সেদিনকে কি করবেন? সেদিনের চিন্তা করতে হবে আজকে থেকে। আজ আমার শক্তি আছে, আমি চলে গেলাম, কিন্তু যেদিন আমার শক্তি থাকবে না, সেদিন আমার কি হবে? মাথার চুলগুলো উঠে যাবে, দাঁতগুলো পড়ে যাবে, কানে শুনতে পাবো না, মুখ দিয়ে ভালো করে কথা বলতে পারবো না। মনে রাখবেন, আপনি নিজে হাতে, নিজে কাঁধে করে যে পরিবারের বোঝাটা একদিন টেনে নিয়ে গেছেন, একদিনকে সেই পরিবারের কাছে আপনি বোঝা হয়ে যাবেন। পরিবার চাইবে এই বোঝাটা কতক্ষণে কাঁধ থেকে নেমে যায়, তবেই শান্তি হয়। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের প্রেমানন্দ গুরুদেবের কাছে গিয়ে যখন গুরুদেব বারবার জিজ্ঞাসা করছে, বাবা কি করে ভিক্ষা করলে আমার বল? প্রেমানন্দ বলছে, গুরুদেব আমি আপনার দেখানো পথে ভিক্ষা করিনি। বল বল বল, কার বাড়ি থেকে চুরি করলি? কার বাড়ি? কার বাড়ি? আমি যাব সেই বাড়ির মালিকের পায়ে ধরে ক্ষমা চাইবো? না না গুরুদেব, আমি আপনার শিষ্য, চুরি করার শিক্ষা কি আপনি আমাকে দিয়েছেন? দেন। তবে আমি ভিক্ষাই করেছি। কি করে করলি? এইবারে প্রেমানন্দ বলছে, ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া কেমন পাইব ভিক্ষা, শুধু কাঁদে মোর হিয়া, শুধু কাঁদে মোর হিয়া। এক ঘর হইতে আমি অন্য ঘরে যাই, অন্য ঘরে যাই, কেহ না দিল যে ভিক্ষা, কেহ ফিরিয়া না চায়, ফিরিয়া না চায়। জমিদার ঘরনি আমায় করুণা করিয়া, জমিদার ঘরনি আমায় করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল, চাল দিল মোর ঝুলিতে ভরিয়া, মোর ঝুলিতে ভরিয়া। তুই কি করলি প্রেমানন্দ? আমার এত দিনের কৃষ্ণ সেবা, এত দিনের নিষ্ঠা, এত দিনের পরাকাষ্ঠা সব তুই নষ্ট করে দিলি। তুই যদি একটি বারের জন্য আমায় বলতি, আমি তোকে আমি নিজে হাতে তোকে আমি কিছু বলতাম না, আমি কিছু, কিন্তু তুই নিজে হাতে আমার গোবিন্দকে সেবা দিয়ে দিলি। শোন, তুই যদি আমাকে একবারের জন্য বলতি, আমি তোকে কিছু বলতাম না, কিন্তু তুই কিন্তু তুই আমাকে ঠকাসনি। তুই
তুই আমার গোবিন্দকে ঠকিয়েছিস, তুই আমার ভগবানকে ঠকিয়েছিস। তোর মতো গুরুদ্রোহী, তোর মতো দুরাচারী, পাপাচারী, মিথ্যাচারী আমার আশ্রমে থাকতে পারে না। আমার আশ্রমে তুই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। শোন, আমি তোর গুরুদেব, তোকে অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা। আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় প্রেমানন্দ গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেবের চরণটা জড়িয়ে ধরল। গুরুদেব, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, আমি নিচকুলে জন্ম হই, এতে আমার দুঃখ নেই। আপনি আমাকে এইটুকু আশীর্বাদ করবেন, আমি যেন আপনার চরণ থেকে দূরে সরে না যাই। যেই প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে, গুরুদেব আর থাকতে পারলো না, রাগে অগ্নি প্রজ্বলিত হয়ে, প্রেমানন্দ পাটা ছেড়ে দে। আর আমি বলছি, প্রেমানন্দ পা ছাড়, পাটা ছেড়ে দে, প্রেমানন্দ পাটা ছেড়ে দে। অনেক করে বলবার পর যখন পাটা ছাড়ছে না, গুরুদেবের পাশে কাঠের খড়মটা পড়েছিল, সেই খড়মটা নিয়ে প্রেমানন্দের পিঠে আঘাত করছে। পা ছাড়, পাটা ছাড়, পাটা ছাড়। বারবার ধরে আঘাত করতে করতে প্রেমানন্দের পিঠটা কেটে গিয়ে দরদর করে রক্ত বেরিয়ে এলো। দুঃখে কষ্টে যন্ত্রণায় প্রেমানন্দ পাটা ছেড়ে দিল, দূর হয়ে যা। দূর হয়ে যা, তোকে যেন আমি আমার আশ্রমে আর না দেখি, যা। তোর মতো এইরকম শিষ্যের আমার দরকার নেই গুরুদেব। গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছি বলে আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। দিলাম, দিলাম। আশ্রমের সেবা সকলের জন্য নয়, যা চলে যা। প্রেমানন্দ কাঁদতে কাঁদতে এসে গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়েছে। মনে মনে চিন্তা করছে, আমি আমার বাবা মার কাছে গিয়ে মুখটা দেখাবো কি করে, কি করে নিজের পিতা মাতাকে বলবো যে আমি গুরুদেবের আশ্রমে থেকে গুরুদেবের সেবা করতে পারি নাই, তাই গুরুদেব আমাকে তাড়িয়ে দিয়েছে। না, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। তবে হ্যাঁ, গঙ্গার জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করলাম, পরবর্তী জীবনে যেই কুলে জন্মাই না কেন, গুরুদেব তোমার দেওয়া এই খড়মের চিহ্ন আমার পৃষ্ঠদেশে থাকবে, যেটা দেখে তুমি চিনতে পারবে যে আমার শিষ্য প্রেমানন্দ। আর আমি তোমার কর্ণমূল থেকে হরিনাম না পাওয়া পর্যন্ত চোখ মেলে চাইব না। মনে রাখবেন, মানুষের যখন নিজের জীবনের সবগুলো দরজা বন্ধ হয়ে যায়, তখন তার জন্য ঈশ্বরের দরজাটা খুলে যায়। কিন্তু আমরা মানুষ জীব, সেই বন্ধ হয়ে যাওয়া দরজাগুলোর দিকে এত বেশি সময় দিয়ে ফেলি যে ভগবান যে আমাদের জন্য তার নিজের দরজাটা খুলে দিয়েছেন সেদিকে তাকাতে ভুলে যায়। হ্যাঁ, আমরা ভুলে যাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ গুরুদেবের কথাটা স্মরণ করে গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিচ্ছে। এবার গুরু 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 বলি, গুরু বলি, নিতাই গৌর হরি বল। প্রেমানন্দ গঙ্গার জলে
ঝাঁপ দিল গঙ্গার জলে ঝাঁপ দিল গঙ্গার জলে ঝাঁপ দিল ওই না গুরু গুরু অনুধ্বনি প্রেমানন্দ গঙ্গায় ঝাঁপ দিল গঙ্গার জলে ঝাঁপ দিল গঙ্গার জলে ঝাঁপ দিল গুরু গুরু প্রেমানন্দ গঙ্গায় ঝাঁপ দিল গঙ্গায় ঝাঁপ দিল গঙ্গায় ঝাঁপ দিল প্রেমানন্দের দেহ গিয়া ওই ওই নাম প্রেমানন্দে দেহ গিয়া এবার গঙ্গায় প্রবেশিল গঙ্গায় প্রবেশিল গঙ্গায় প্রবেশিল ওই গঙ্গায় প্রবেশিল গঙ্গায় প্রবেশিল গঙ্গায় প্রবেশিল বলে জয় গুরু রামানন্দ জয় গৌর হরি বলে জয় গুরু রামানন্দ যেন দেহ গিয়া পাই গোবিন্দ আমায় দেহ চন নারবৃন্দ আমি প্রেমানন্দ পরমানন্দে আমি দেহ গিয়া যেন পাই গোবিন্দ আমায় অন্তিম কালে চরণে রাখো আমায় চরণ ছাড়া করুন না বলি চরণে রাখো আর আশ্রয় দিও হরি বল। ওই না প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল দেহ গিয়া
গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছে। প্রেমানন্দের মৃত্যু হলো। রামানন্দ স্বামী প্রেমানন্দকে অভিশাপ দিয়ে দিয়েছিল, প্রেমানন্দ তুই কিন্তু পরবর্তী জীবনে ব্রাহ্মণের ঘরে আর থাকবি না, নিচু কুলে জন্ম হবে। আর এই যে প্রেমানন্দকে অভিশাপ দিয়েছে, এবারে গুরুদেবের অভিশাপটা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। কিন্তু প্রেমানন্দ মৃত্যুর আগে গুরুদেবের চরণটা সঙ্গে নিয়ে মরেছে, প্রতিজ্ঞা করেছে পরবর্তী জীবনে যে কুলেই জন্ম হই না কেন, তোমার দেওয়া এই খড়মের আঘাত আমার পিঠে থাকবেই থাকবে। প্রেমানন্দের মৃত্যুর পর প্রেমানন্দ গুরুদেবের অভিশাপ অনুযায়ী এবারে আর উঁচু কুলে নয়, এবারে নিচু কুলে জন্ম হচ্ছে। ওগো জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, হরি হরি বল। কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে নিতাই বল, হরি বল। কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম আমি দিলাম রুহিদাস, হরি হরি বল। আমি আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, আজ জনমিল প্রেমানন্দ, জনমিল প্রেমানন্দ। আজ কৃষ্ণ ভজন করবে বলে, হরি বল। আজ কি আনন্দ কি আনন্দ, কৃষ্ণ ভজন করবে বলে, কৃষ্ণ ভজন করবে বলে, কৃষ্ণ ভজন করবে বলে বলি আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। যার বিয়ে সে সব করিয়ে নেয় পাড়ার লোকদের দিয়ে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। হ্যাঁ, আমরা কেউ কোনো কিছু নিজের ইচ্ছায় করতে পারবো না, সব তার ইচ্ছা। মাঝখান থেকে একটু লাফালাফি করি বটে। শোনো, এই যে জমি জমা সম্পত্তি গাড়ি বাড়ি দেখছেন না, আপনারা বলুন আমিই বলি, আমরা শুধুমাত্র কতগুলি ছাপ করা কাগজে অস্থায়ী সম্পত্তির মালিক আমরা। এই কাগজের কোনো দাম নেই, কোনো দাম নেই। দাম যদি দিতে হয় ঈশ্বরের সেবার দাম দেন। এখনকার ছেলে মেয়েরা জানে কিনা আমি জানি না, ইতিহাসের খাতায় একজন বড় গায়ক এবং নৃত্যকার, একসঙ্গে দুটি লোক, তার নাম ছিল মাইকেল জ্যাকসন। অনেকে শুনেছেন, আমেরিকার লোক সে। তো তার ইচ্ছা ছিল যে আমি 150 বছর বাঁচবো। এই বাঁচবেন বলে না, তিনি যে বিছানায় ঘুমোতেন ওইটা অক্সিজেন দেওয়া বিছানা ছিল ঘুমোবার জন্য। তিনি যে খাবারটা খেতেন, ওই খাবারটা তিনি খাওয়ার আগে 40 জন ডাক্তার প্রত্যেক দিন তার খাবারটা চেক করতো যে ভালো আছে না, ঠিক আছে, ঠিক আছে তো খেতে পারবে। তিনি নিজের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেলে এতে লোক সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, এজন্য 20 জন মানুষকে তিনি বেতন ভোগ করে রেখেছিলেন। চোখ নাক কান খারাপ হয়ে গেলে ওরা দান করে দেবে সঙ্গে। ইচ্ছা কত ছিল? 150 বছর বাঁচবে। আমার ইচ্ছা হলে তো হবে না, ইচ্ছা তো তার ছিল না, যার জন্য 50 বছর বয়সেই জীবনের সমাপ্তি টানতে হয়েছে। হরি বল, হরি বল। 150 আর হয় না। হ্যাঁ, মনে রাখবেন, আমার ইচ্ছা হলে হবে না, ইচ্ছেটা তার দরকার।
ইতিহাসের খাতায় একটা জাহাজের নাম শুনেছেন প্রত্যেকে, জাহাজটার নাম ছিল টাইটানিক জাহাজ। পৃথিবীর ইতিহাসে এত বড় জাহাজ এবং এত বড় জাহাজ দুর্ঘটনা চট করে ঘটতে দেখা যায়নি। যখন জাহাজটা তৈরি হয়ে গেল, তৈরি হওয়ার পর আমেরিকার একজন মানুষ 3টে টিকিট কেটেছিলেন, তার নিজের জন্য, তার স্ত্রীর জন্য এবং তার নিজের মেয়ের জন্য। কেন? টাইটানিক জাহাজে করে তারা আটলান্টিক মহাসাগরটা ঘুরে দেখবেন বলে ইচ্ছে ছিল। নিজের জীবনের সমস্ত সম্বল খরিয়ে গরিব মানুষ 3টে টিকিট কেটেছেন। স্ত্রী গিয়ে বলছে, হ্যাঁ গো, আমাদের বাড়িতে যে পোষা কুকুরটা আছে, ও ছোট থেকে আমাদের সঙ্গে আছে, ও তো একটা পরিবারের অংশ, তা আমরা 3 জন চলে যাব 1 মাসের জন্য, ওকে সঙ্গে নিয়ে নাও। তো মালিক বললেন, দেখো, ওকে নিতে গেলে তো ওরও টিকিট একটা কাটতে হবে। বলছে, কাটো না, কাটো, কষ্ট করে আরেকটা টিকিট কাটবে, ধার দেনা করলে ফিরে এসে টাকাটা শোধ দিয়ে দেবো। 4টে টিকিট কেটে নিয়েছে, কুকুরটারও কাটা হয়েছে। যেদিনকে জাহাজটা ছাড়বে, ব্যাগ গোছানো হয়ে গেছে, উঠবো পরের দিন সকালে, কুকুরটা গিয়ে মালিকের মেয়ের পায়ে কামড় বসিয়ে দিয়েছে। মালিকের মেয়ে তো অসুস্থ হয়ে পড়েছে। তো মা বলছে, আমার মেয়ের শরীরটা খারাপ হয়ে গেল, কুকুরটা কামড়ে দিল, আমি যাব না, মেয়েটাকে নিয়ে ঘরে থাকি, তুমি বরং কুকুরটাকে নিয়ে ঘুরে এসো। তো বাড়ির কর্তা বলছে, তোমাদের জন্য জীবনে এত কষ্ট করে অর্থ রোজগার করেছি, না খেয়ে না ঘুমিয়ে, তোমাদেরকে সুখ দেওয়ার জন্য এত কষ্ট করেছি, তোমরাই যদি না যেতে পারো আমি কি করে যাব? আমি যাব। কুকুরটাকে গিয়ে খুব মারলো মালিক, যেমন এত কষ্টের পয়সা তুই নষ্ট করলি। আরে হ্যাঁ, কুকুরটা ঘরের কোনায় বসে বসে, ও তো অবলা জীব, মুখে কথা বলতে পারে না, ও কাঁদছে। 4টে টিকিট নষ্ট হলো, তখন তো আর দাম ফেরত পাওয়া যাবে না। 15 দিন পর সেই মালিক খবরের কাগজটা খুলে দেখছে টাইটানিক জাহাজটা মাঝ সমুদ্রে ডুবে গেছে, কেউ বাঁচে না। ছুটে গিয়ে কুকুরটাকে বুকে জড়িয়ে ধরেছে, তুই যদি আমার মেয়ের পায়ে কামড় না বসাতিস, আজকে আমরাও মারা যেতাম। মনে রাখ, ঈশ্বর কার মধ্যে দিয়ে কোন কথা, কোন বার্তা আমাদের কাছে পাঠিয়েছে, এ কথার মালিক আমরা কেউ নই। তার দেখানো পথ, তার দেখানো মত, সেই অনুযায়ী আমরা শুধুমাত্র কর্তব্য করতে এসেছি, এর থেকে বেশি কেউ কিচ্ছু করতে পারবো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ থেকে সপ্তাহখানেক আগে আমাদের ভারতবর্ষের পাশে ছোট্ট একটা দেশ আছে, দেশটার নাম হচ্ছে ভুটান। সেই ভুটানে রাজ পরিবারে একটা ছেলে, 3 বছর বয়স হয়েছে তার। হঠাৎ করে সকালবেলায় উঠে তার বাবা মা দেখতে পাচ্ছে ছেলেটা অনর্গল সংস্কৃতে মন্ত্র উচ্চারণ করছে। পিতামাতা গিয়ে বলছে, কিরে পাগল হয়ে গেলি না, সংস্কৃতে মন্ত্র বলছিস? ছেলেটা বলছে, জানো, ভারতবর্ষের নালন্দা বিশ্ববিদ্যালয় বলে একটা বিশ্ববিদ্যালয় আছে, আজ থেকে 844 বছর আগে আমি সেই বিশ্ববিদ্যালয়ের মাস্টারমশাই ছিলাম। বাবা মা মনে মনে ভাবছে, ছেলেটা কি ভুলভাল বলছে নাকি? 844 বছর আগের কথা 3 বছরের ছেলে কি করে বলছে? ছেলেটাকে সঙ্গে করে তার বাবা মা নালন্দা বিশ্ববিদ্যালয়ে এসেছেন ভারতবর্ষে। ছেলেটা ঘুরে ঘুরে বাবা মাকে সব দেখাচ্ছে, এইখানে এইটা পড়ানো হতো, এখানে এই ক্লাসটা হতো, এখানে এই বিষয়ের উপরে জ্ঞান দেওয়া হতো, এখানে এইটা নিয়ে গবেষণা হতো। পরে যখন তারা সবাই মিলে সঠিক তথ্য অনুসন্ধান করলেন, সকলে দেখলেন ছেলেটা যা বলছে সব ঠিক। সনাতন ধর্মের মুনি ঋষিগণ কোটি কোটি বছর আগে বলে গিয়েছেন, ভারতবর্ষের মানুষ পুনর্জন্ম গ্রহণ করে। বর্তমান বিজ্ঞানের যুগে এসে তাই প্রমাণ হচ্ছে, আবার পুনর্জন্ম হয়েছে। মনে রাখ, যে মাটিতে জন্ম নিয়েছেন, যে ঘরে জন্ম নিয়েছেন, সবার আগে গর্ব করে বলবেন, আমি হিন্দু। লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়,
মুখ চুরিয়ে নয়, গর্বের সঙ্গে বলবেন আমি হিন্দু। অনেক সৌভাগ্য করে ভারতবর্ষের মাটিতে সনাতন হিন্দু ধর্মে জন্ম হয়েছে। হ্যাঁ, মনে রাখবেন, পৃথিবীতে যতগুলো নদ নদী আছে, ভারতবর্ষের মাটিতে যতগুলো নদী আছে, নদীগুলোর নাম কি পড়েন আপনারা? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী আছে নদী। আচ্ছা, এরকম কোন নদীর নাম আছে কি? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, আমিনা নেই, নেই, থাকবেও না। এতেই প্রমাণ হয় আমরা সনাতন হিন্দু ধর্মের দেশ এই ভারতবর্ষ। সব সময়ের জন্য জানবেন, আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে ওটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে। আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু পাড়ায় একটা লোক পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, বাকিরা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়। এই জন্যই সনাতন হিন্দু ধর্মের আজকে এত অধোগতি হয়ে দাঁড়িয়েছে। বিপদে গিয়ে পাশে দাঁড়াবেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার, চামার বিচার করবেন না। কেন জানেন? আজকে ও বিপদে পড়েছে, কালকে আপনি বিপদে পড়বেন। ভক্তমণ্ডলী মায়ের, প্রেমানন্দ রুহিদাস জন্ম নিয়েছে। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে আত্মাকে নিজের বশে রাখে সেই হচ্ছে রুহিদাস। কিন্তু জন্ম হলো, জন্ম যদি জন্ম হোক যেমন তেমন, কর্ম যেন ভালো হয়। রুহিদাস জন্ম হয়েছে, চোখও মেলে চায় না, মায়ের স্তনদুগ্ধ পান করে। 3 দিন হয়ে গেছে, ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ সব ফেল হয়ে যাচ্ছে। রুহিদাসের পিতামাতা রুহিদাসকে কোলে করে নিয়ে রামানন্দ স্বামীর আশ্রমে গিয়ে উঠেছে। রামানন্দ স্বামীকে গিয়ে বলছে, ঠাকুর, গুরুদেব দেখুন তো, আমার ছেলেটা 3 দিন হলো জন্ম নিয়েছে, চোখও মেলে না, কথাও বলে না, এ ছেলে নিয়ে কি করবো? কি বললে? 3 দিন। আর যেই গুরুদেব কোলে নিয়েছে অমনি রুহিদাস চোখ মেলে তাকিয়েছে। গুরুদেবের ছোঁয়া পেয়ে গেছে। গুরুদেবের ছোঁয়া পাওয়া মাত্র চোখ মেলে তাকালো। দেখুন গুরুদেব, আমাদের ছেলেটা আপনার ছোঁয়া পাওয়া মাত্র চোখ মেলে তাকালো, বলো কি গো, দেখি তো। গুরুদেব এবারে ছেলেটাকে উল্টো দিকে ঘুরিয়ে দেখছে, কি দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। যা দেখিলে যা বেছে না, যা দেখিলে যা বেছে না, যা দেখিলে যাবে ওগো এই প্রেমানন্দ কিনা। হরি বল।